নেই, যারা খুব ভয় পাচ্ছ তাদের জন্য বলছি সমস্ত চ্যাপ্টার করার দরকার নেই। যে চ্যাপ্টারগুলো পড়বে মাথায় রাখবে, সেই চ্যাপ্টারগুলো থেকে তুমি যদি অ্যাটেন্ড করে আসতে পারো তাহলে কিন্তু পাস নাম্বারটা চলে আসবে। আর যারা মনে করছো যে একটু ভালো মানের রেজাল্ট করবে, যারা মনে করছো 90+ পাওয়ার জন্য তোমরা প্রস্তুত, আমি ধরে নিচ্ছি যারা 90+ পাচ্ছ বা 90+ পাওয়ার জন্য তোমরা প্রস্তুত, তাদের জন্য বলছি তোমরা আশা করি পুরো বই তোমাদের এখন পুরো গুলে খাওয়া হয়ে গেছে। পুরো বইটা তোমাদেরকে গুলে খেতে হবে। কি করতে হবে? এক্সারসাইজ এবং এক্সাম্পল। মাধ্যমিকে কিন্তু উদাহরণ থেকে প্রচুর প্রশ্ন আসে, এই উদাহরণ থেকে এই প্রশ্নগুলো ছেলেমেয়েরা করে যায় না। তার আর সেই কারণেই কিন্তু ওইগুলোকেই কোশ্চেনে রাখা হয়। তাই ওই দিকটা ভালো করে ধ্যান দেবে, একটু খেয়াল করে দেখবে। সালের প্রশ্নগুলো ঘাটলে, আমি সালের প্রশ্নগুলো কিন্তু 2009-10 সাল পর্যন্ত, 2024 থেকে 2009-10 সাল পর্যন্ত সমস্ত সালের প্রশ্নগুলো কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি। এখন সেই কোশ্চেনগুলো যদি তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে যা প্রিভিয়াস ইয়ারে এসছে বেশিরভাগটাই দেখবে তোমাদের এক্সারসাইজ থেকে তো আছেই, এবং উদাহরণ থেকেও কিন্তু প্রচুর অঙ্ক আছে। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণ এবং এক্সারসাইজ পুরো একদম গুলে খেতে হবে, তবে কিন্তু 95+ একটা রেজাল্ট কিন্তু করা যেতে পারে। খুব ভালো একদম খাতা যদি নিখুঁত হয় তবেই তারা কিন্তু 100-100 তুলেও দেবে। ঠিক আছে? তো এই যে ভিডিওগুলো করা কিসের জন্য? জাস্ট একটা স্ট্র্যাটেজি বানিয়ে নেওয়া। দেখো তোমরা কিন্তু শুধু পড়ে গেলে কিন্তু 95+ আসবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে কোন টপিকগুলো আগে করব, কোন টপিকগুলো পরে করব, কিভাবে প্রিপারেশন নেব, তারপরে আমরা মার্কস ডিস্ট্রিবিউশন প্রত্যেকটার কেমন আসে সেই বুঝে যখন পরীক্ষায় বসবো তখন আমরা আবার দেখব যে কিভাবে, কোথা থেকে, কোন কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করলে আমার কম সময় লাগবে এবং বেশি নাম্বার পাওয়া যাবে, তারও স্ট্র্যাটেজি আমি কিন্তু বলে দেবো পরীক্ষার আগে আগে, সেটাও বলে দেবো। তার আগে, পরীক্ষার আগে এই 2 মাস একটু ভালো করে শুধু প্রিপারেশন করে